হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই জানেন যে রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন 2024 মার্চ টু ডিসেম্বর রাশিফল। আজকে আমরা একদম শেষ পর্বে চলে এসেছি রাশিচক্রের। অবশ্যই যে আমরা আলোচনা করব আজকে যে রাশি নিয়ে, তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছে, তাদের জন্য 2024 সালের মার্চ টু ডিসেম্বর কেমন যাবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে, আর সেটি যদি লিও সাইন হয়ে থাকে বা সিংহ রাশি হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন 2024 সালের যে কটি মাস আমাদের হাতে রয়েছে, এই মাসগুলো কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। আগে অনেক শুনেছেন কিন্তু ভুলে গেছেন, কিন্তু আগামী দিনগুলো কি আদৌ ভালো হতে পারে? হলে কোন সময়টা আপনার জন্য ভালো? আপনি অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজীবন, স্বাস্থ্য জীবন, প্রেম জীবন, এছাড়াও বৈবাহিক জীবন, এছাড়াও যানবাহন কখন কিনবেন, কখন আপনি সম্পত্তিতে বিনিয়োগ করবেন, অবশ্যই ডিটেলে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এর মাধ্যমে আপনি কিছু হলেও সতর্কতা পাবেন। যখন আপনার খারাপ সময় আসবে, তখন আপনি সতর্ক থাকতে পারবেন। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি জন্মরাশি জানা থেকে থাকে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা আজকে আলোচনা করতে চলেছি লিও সাইন বা সিংহ রাশিকে নিয়ে 2024 সালের মার্চ টু ডিসেম্বর। আপনার আর্থিক যে জায়গাটা শুধু যে আলোকিত করবে এই মাসটা বা এই বছরটা, তা কিন্তু নয়। এই ভিডিওর মাধ্যমে আপনার যে সামগ্রিক জীবনের যে গতিশীলতা, সেদিকেও কিন্তু আমরা আলোকপাত করব। আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন, চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, অন্তর্দৃষ্টি অর্জন করবেন, সম্পত্তি যানবাহন অর্জনের সম্ভাবনা অন্বেষণ করবেন। আপনার রোমান্টিক সম্পর্ক, আনন্দের মুহূর্ত, অবশ্যই সব কিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও আজকের থাকছে আপনাদের জন্য। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো, এই বছর তো 2024 সাল আপনাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী গ্রহদের যে গতিবিধি থাকছে, যে প্রভাব থাকছে, ইতিবাচক নেতিবাচক, আপনি কিন্তু দুটো ফলই পাবেন। আপনার জীবনের যে দিকগুলো প্রভাবিত হবে, তার অন্তর্দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু তৈরি হয়েছে এই রাশিফল। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে এর বিস্তারিত পথ আপনারাই বার করতে পারবেন। জীবনে গ্রহের ট্রানজিট গতিবিধির প্রভাব কিন্তু অবশ্যই থাকে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের কিন্তু অবশ্যই বলবো যে আপনি যদি সিংহ রাশিতেই জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই 2024 সালের মার্চ টু ডিসেম্বর গ্রহগত যে অবস্থান থাকছে, তাতে কিন্তু এই বছরটা শৃঙ্খলার সাথে এগিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দিতে হবে আপনাকেই। কারণ শনি আপনাকে অনেক আশীর্বাদ করবে, আপনার কাছে দীর্ঘ যাত্রা শুরু করার, এমনকি বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু নিয়ে আসবে। যথেষ্ট সুযোগ আপনি পাবেন বছরের শুরু থেকেই, অর্থাৎ মে মাসের প্রথম অবধি। আপনাদের বৃহস্পতির যে অবস্থান, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু থাকছে। আপনার সন্তানদের সুখের সাথে সম্পর্কিত খবর আসবে। আপনার মন ভালো কাজে নিয়োজিত থাকবে। আপনি দাতব্য কাজে, ধর্ম পুণ্য অর্জনের প্রতি গভীর আগ্রহ তৈরি করবেন। যাই হোক, আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ রাহুর যে অবস্থান, অবশ্যই কিন্তু সেটা গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনার বাবা সময়ে সময়ে স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়বেন। তাদের সুস্থতার যত্ন নেওয়া অত্যন্ত দরকার। বিশেষ করে বলবো, আপনাদের পরিবারের মধ্যে কিছু অনুকূল গ্রহদের সংমিশ্রণ থাকবে, যেখানে শান্তি থাকবে, সদিচ্ছা থাকবে। বছরের প্রথমার্ধে নিজের, অর্থাৎ আপনার জীবনসঙ্গী এবং আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার জন্য মনোনিবেশ করবেন। শৃঙ্খলা মেনে চলবেন। আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার মাধ্যমে সামনে একটা স্বাস্থ্যকর বছর নিশ্চিত আপনি করতে পারবেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যদি আমরা একটু বিস্তারিত ভিডিও করি বা বিস্তারিত আলোচনার মধ্যে ঢুকে যাই, তাহলে প্রেম জীবনটা নিয়ে কিন্তু প্রথমেই বলতে হয় রোমান্টিক সম্পর্ক, যে ক্ষেত্রে প্রাথমিক চ্যালেঞ্জ আপনার জীবনে আসবে। আপনি অবশ্যই দেখবেন রবি আর মঙ্গল, যে বৃহস্পতির ঐশ্বরিক
ক্ষমতা, শিক্ষক এবং আপনাদের ক্ষেত্রে কিছু তত্ত্বাবধানের জায়গা থাকছে, কিছু অসুবিধা থাকছে, প্রেমের সম্পর্ক বিকাশ অব্যাহত থাকছে। ভুল বোঝাবুঝি দূর করতে পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনার বন্ধনকে শক্তিশালী করতে একে অপরকে পর্যাপ্ত সময় উৎসর্গ করে শান্তিপূর্ণ আচরণ বজায় রাখুন, সেটাই কিন্তু দরকার। মার্চ মাস চলছে প্রায় শেষের দিকে, এই পর্যন্তই কিন্তু অনুকূল পরিস্থিতি আপনার চলছিল। তবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, শুক্র বুধ রোমান্স বৃদ্ধিতে একটা ভালো জায়গা, গভীর স্নেহ একটা জায়গা আপনি পাবেন। যদি অংশীদারের ক্ষেত্রে থেকে থাকেন, আপনাদের সম্পর্ককে আরো পরিপক্ক করবেন। তবে আগস্ট সেপ্টেম্বর মাসে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার প্রিয়জনের সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাদের সম্পর্ককে প্রভাবিত করতে পরিবারের সদস্যদের একটা বাহ্যিক চাপ থাকতে পারে। অতএব সতর্ক থাকুন। সতর্কতা অবলম্বন করার সময় আপনার প্রিয়জনের কাছে আপনার সত্যিকারের অনুভূতি প্রকাশ করুন, তাদের সমর্থন করুন। সেপ্টেম্বরের পরের যে সময়টা আসবে আপনার জন্য অনুকূল হবে। আপনি এবং আপনার প্রিয়জন প্রেমের সম্পর্কের একটা সম্পূর্ণ আনন্দ অনুভব করবেন, আর একসাথে আপনার যাত্রায় অগ্রসর হওয়ার সাথে সাথে এটা একটা অর্থবহ নাম দেওয়ার চেষ্টাও কিন্তু করবেন। যারা কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, সিংহ রাশির মানুষ রয়েছেন, বছরের শুরুটা যথেষ্ট ভালো চলছে। তবে কিন্তু শনির যে অবস্থান, পরবর্তী ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে অবস্থানের মধ্যে দিয়ে আপনি যাবেন কর্মজীবনে, কিছু হলেও সাফল্য কিন্তু থাকবে। এটা আপনার চাকরিতে হোক বা অন্য কোনো জায়গাতেই হোক, আপনি যদি সেখানে কঠোর পরিশ্রম করতে পারেন, লেগে থাকতে পারেন, ধৈর্য ধরতে পারেন, দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে থাকতে পারেন, তাহলে আপনার জীবনে সেই সুপ্রভাব কিন্তু আসবেই। তার সুস্পষ্ট যোগ কিন্তু আছে আপনার পেশায় উন্নতি করার জন্য। বৃহস্পতি কিন্তু 1 মে পর্যন্ত আপনাদের যেভাবে অবস্থান করবে, চাকরি পরিবর্তন বদলের সম্ভাবনা আসবে। আপনি যদি সরকারি চাকরিতে নিযুক্ত হয়ে থাকেন, তাহলে বছরের 2টা মাস অবশ্যই স্থানান্তরের সম্ভাবনা আছে। অতিরিক্তভাবে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বর্তমান চাকরিতে থাকেন, অন্য চাকরি খুঁজছেন, তাহলে এই সময়ের মধ্যে বছরের প্রাথমিক ত্রৈমাসিকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে, চাকরি পরিবর্তনও সম্ভব। তবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত এবং 26 আগস্ট পর্যন্ত আপনাদের যে অবস্থানে মঙ্গল থাকছেন, তাতে কিন্তু আপনাদের চাকরি পরিবর্তনের পর একটা অনুকূল কাজের সুযোগ কিন্তু আসবে। জুলাই মাসটা একটি ব্যস্ত হয়ে যাবে, আর ব্যস্ত কাজের পরিবেশ কিন্তু থাকবে। এই সময়ের মধ্যে আপনি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণ, অন্য শহর বা রাজ্যে স্থানান্তরিত করার সুযোগ পাবেন। তবে 31 জুলাই থেকে 25 আগস্টের মধ্যে সময়সীমা কিছুটা চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছে। তাই এই পর্যায়ে অধ্যবসায়ী থাকা, কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ। যাই হোক, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনি আপনার চাকরিতে চমৎকার অবস্থার আশা করতেই পারেন। তবে বছরের শেষ মাসে আরেকটি চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে। তবে আপনাদের অবশ্যই বলবো, বর্তমান চাকরিতে একটা ভালো অবস্থান অর্জন করার জন্য সারা বছর জুড়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে সাফল্য অর্জন করার সম্ভাবনাও থাকছে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষা জীবন নিয়ে চিন্তা করছেন, চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। কিছু গ্রহদের গতিবিধি থাকছে, যেটা আপনাদের পড়াশোনায় মনোযোগ বজায় রাখবে, সক্রিয়ভাবে প্রচেষ্টাও করবেন। তবে বুধ শুক্রের কিছু উপস্থিতি, বৃহস্পতির উপস্থিতি, শিক্ষার প্রতি আপনার আগ্রহ শক্তিশালী আস্তে আস্তে হবে। বছরের শুরুতে একটা পজিটিভিটি কিন্তু আপনি দেখবেন। তবে যদি আপনি নিষ্ঠাবান হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কিন্তু ভালো ফলটা আপনি লাভ করবেন। এছাড়াও শিক্ষায় কিছু অসুবিধাও তৈরি হবে। তবে এপ্রিল থেকে শুরু করে গ্রহদের যে ট্রানজিট থাকছে, আপনার অনুকূলে একটা ভালো জায়গা, পরিস্থিতি, অনুকূলের পরিস্থিতি কিন্তু আপনি দেখবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, 2024 সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অত্যন্ত অনুকূল ফলাফল আশা করতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবেন। আগস্ট এবং নভেম্বরের মধ্যে সময়টা যথেষ্ট সুবিধাজনক। শক্তিশালী গ্রহদের যে জায়গা থাকছে, একটা ইতিবাচক ফল আপনি পাবেন। যারা উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করেছেন, তাদের জন্য বলবো বছরের প্রথম দিকটা অনুকূল থাকছে, আর কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা অর্জনের সুযোগও থাকছে। যদিও বিদেশে পড়াশোনা করতে কিছুটা বিলম্ব হতে পারে, তবুও বলবো সেটা পূরণ করতে হবে আপনাকে, সেই ইচ্ছা আপনার থাকবে। আগস্টের পর বিদেশে পড়াশোনার একটা সুযোগ কিন্তু আসতে পারে।
যারা অর্থ নিয়ে চিন্তিত, এই বছরটা আপনাদের আর্থিক অবস্থার মূল্যায়ন করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রহদের যে অবস্থান থাকছে পুরোপুরি ভালো জায়গা কিন্তু পাবেন না। হয়তো আয় আসবে কিন্তু চলমান ব্যয়ও থাকবে। এই সারা বছর আপনাদের যে দ্বিতীয় ঘরে কেতু, অষ্টম ঘরে রাহুর উপস্থিতি, বিভিন্ন ধরনের ব্যয় কিন্তু আপনার জীবনে আসবে। আর যেটা আপনার জীবনকে জটিল করে দেবে, এটা আর্থিক ভারসাম্য বজায় রাখাকে চ্যালেঞ্জ করে দেবে। তবে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়টা আর্থিক লাভের শক্তিশালী সুযোগ উপস্থাপন করে অনুকূল আর্থিক ফলাফলের একটা জায়গা রাখছে। যাই হোক, এই সময়ের জন্য আর্থিক ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুদ্ধিমানের সাথে সবকিছুকে ব্যবহার করতে হবে। আর এটা করতে ব্যর্থ হলে সারা বছর কিন্তু অসুবিধায় পড়তে হবে। যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তিত সিংহ রাশির মানুষ রয়েছেন, অভিজ্ঞতা অনেকটাই আপনি তৈরি করবেন। এছাড়াও কেতুর অবস্থান পারিবারিক সমস্যা, সম্পর্কের সম্প্রীতিকে ব্যাহত করে দেবে। এছাড়াও আপনাদের শুক্রবোধ পারিবারিক জীবনে আনন্দ আরামকে বাড়িয়েও দেবে। আবার তবে আপনাকে সমর্থন করবে, আপনার বাড়ি শান্তি সুখ এগুলোও আপনি দেখবেন। পরবর্তী ক্ষেত্রে পরিবার কিছুটা সুযোগ সুবিধা, সামগ্রিক তৃপ্তির যে উন্নতি, এটার সাক্ষী আপনি হবেন। বাড়ির পরিবেশ মাঝে মধ্যেই দেখবেন আনন্দময় থাকবে। তবে বছরের মাঝামাঝি বিশেষত পয়লা মে বৃহস্পতির ঐশ্বরিক জায়গাটা আপনি কিন্তু দেখবেন এবং আপনাদের যে অবস্থানে চলে যাচ্ছে তাতে পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু তখন থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ বছরের প্রথম দিকটা বাদ দিলে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মধ্যম জায়গা থেকে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো জায়গা, পিতা মাতার সাথে একটা ভালো অনুকূল সম্পর্ক, এগুলো কিন্তু আপনি দেখবেন সারা বছর ধরে। তারপর থেকে অনেক ভালো জায়গা দেখতে পাবেন। তবে বাবার স্বাস্থ্যের একটু অগ্রাধিকার অবশ্যই আপনি রাখবেন। জুন পর্যন্ত তাদের অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যদি সন্তান ক্ষেত্র নিয়ে দেখি, সিংহ রাশির মানুষ সন্তানদের নিয়ে যদি দেখি, তাহলে বলবো প্রথম দিকটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আপনি যদি চান পরবর্তী ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি পেতেই পারেন। জীবনে একটা আনন্দ পেতে পারেন, একটা গুণী সন্তানের জন্ম পর্যন্ত হতে পারে। আর যদি সন্তান থেকে থাকে তাহলে বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো জায়গা দেখবেন। সন্তানদের ক্ষেত্রে একটা একঘেয়েমি ভাব আসতে পারে, শৃঙ্খলা বজায় রাখবেন। আপনাদের কথায় তেমন মনোযোগ দেবেন না, সন্তানটা এমন একটা পরিস্থিতি আসতে পারে আপনাদের মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তবে এপ্রিল এবং আগস্টের মধ্যে যে সময়কালটা থাকছে, আপনাদের বলবো আপনি আপনার সন্তানদের সম্পর্কে মাঝে মাঝে একটা ইতিবাচক ইঙ্গিত পাবেন। তারা আপনার সঙ্গে মানিয়ে নেবে, অগ্রগতি করবে। একজনের এটা বিবাহের প্রস্তাব, যদি কোনো বিয়ের বয়স হয়ে থাকে তবে বিবাহের প্রস্তাবও আসতে পারে। যারা বৈবাহিক জীবনে চিন্তিত সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই শনির যে উপস্থিতি আপনাদের, তাতে কিন্তু আপনাদের জীবন সঙ্গীরা অবিচল মতামত ধারণ করবে। সিদ্ধান্তগুলো সম্পাদন করার জন্য দৃঢ় প্রচেষ্টা চালাবেন। যাই হোক, অষ্টম ঘরে যে রাহুর উপস্থিতি, শ্বশুর বাড়ির কাছ থেকে কিছুটা সমর্থন আছে, যদিও তারা সব সময় তাদের প্রতিশ্রুতি অনুসরণ করতে পারে না, যেটা হতাশাজনক হতে পারে। তাই সিংহ রাশি যদি মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে বলবো জুনের মধ্যে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন, জুন পর্যন্ত। এছাড়াও আপনাদের অবশ্যই বলবো শনি রাহুর যে অবস্থান থাকছে, জীবন সঙ্গীদের একটু স্বাস্থ্য সমস্যা আছে, স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা বাড়তে পারে, শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্কটা উত্তেজনাপূর্ণ হতে পারে। সিংহ রাশির মানুষদের জুলাই থেকে শুরু হওয়া আপনার সম্পর্কের মধ্যে প্রেম ফুটে উঠবে। আপনি আপনার সঙ্গী ধীরে ধীরে একে অপরের প্রতি পুনরায় জাগ্রত স্নেহ অনুভব করবেন। আগস্ট এবং নভেম্বরের মধ্যে যে সময়টা আপনাদের যেটা দুর্দান্ত অনুকূল থাকছে, এই সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবন সুখে ভরপুর হয়ে যাবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, বছরের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে আপনার পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হতে পারে, আর আপনাদের প্রস্তাবটা গৃহীত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যদি চলে যায় ব্যবসা, যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, যারা ব্যবসা নিয়ে চিন্তিত, ব্যবসা করছেন, তাদের বলবো দীর্ঘমেয়াদী যে লাভ, সেটার কিন্তু পরিস্থিতি আছে এই বছরটাই। যদিও আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি গ্রো হবে না, একটু ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে প্রসারিত হবে। শনি আপনাকে যা কিছু দিয়ে মঞ্জুর করবে, অনায়াসে সেটা হবে না। স্থিরভাবে আস্তে আস্তে আপনি সেই জায়গাটা সঠিক পথে নিয়ে যাবেন। বছরের অগ্রগতির সাথে সাথে আপনার ব্যবসা এগিয়ে যাবে, ব্যবসা বাড়বে। তবে অষ্টম ঘরে রাহুর উপস্থিতি
সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হবে। মঙ্গল রবি আপনার ষষ্ঠ সপ্তম ঘরের মধ্যে দিয়ে যাওয়ার কারণে বছরের প্রথম দিকটা তুলনামূলকভাবে দুর্বল। আর এই সময়ের মধ্যে আপনার পেশাদার অংশীদারিত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তবুও আপনি যদি সফলভাবে বাধাগুলোকে অতিক্রম করেন, আপনার ব্যবসা বছরের শেষ পর্যন্ত উন্নতি করবে। বিশেষ করে জুলাই এবং অক্টোবরের মধ্যে আপনি আপনার ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি, উল্লেখযোগ্য পরিবর্তন এগুলো দেখতে পাবেন, যেটা এর বৃদ্ধিতে অবদান রাখবে। সম্পত্তি এবং যানবাহন নিজেরা চিন্তিত তাদের জন্য বলবো, অবশ্যই একটা অনুকূল আশা আপনারা করতেই পারেন, কারণ আপনাদের চতুর্থ ঘর শুক্র এবং বুধ দ্বারা দখল থাকছে। এই সময়টা বলবো নতুন গাড়ি কেনার জন্য ভালো সুযোগ আসবে। গাড়িটা আরাম এবং সুবিধার সাথে আসবে, আর আপনি সাবধানে অবশ্যই সবকিছু বিবেচনা করবেন। তবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে নতুন গাড়ি যদি কিনতে চান, যথেষ্ট প্রবল সম্ভাবনা থাকছে। জুন এবং আগস্টের মধ্যে আপনার যথেষ্ট সম্পদ অর্জনের সম্ভাবনা থাকছে, আর এই সম্পদ স্থাবর সম্পদের দিকে বেশি ঝুঁকছে। এটা আপনার জন্য সুবিধা দেবে। আর এই সময়ের মধ্যে লাভজনক সম্পদ লেনদেনের জন্য অনুকূল পরিস্থিতি থাকছে, যেটা আপনার আর্থিক অবস্থার উন্নতিতে অবদান রাখবে। আর আপনি এই সময়সীমার মধ্যে অতিরিক্ত তহবিল বিনিয়োগ সম্পদ অর্জনের জন্য আপনার দক্ষতা আপনি ব্যবহার করতেও সক্ষম হবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, সম্পদ এবং লাভের দিক থেকে যদি দেখি, অবশ্যই বলবো আর্থিকভাবে উত্তাল বছরের একটা জায়গা আপনি দেখবেন। কারণ রাহু সারা বছর ধরে অষ্টম ঘরকে দখল করবে, যেখানে দেখবেন ব্যয় কিন্তু বাড়বে। আপনাকে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে। 1 মে পর্যন্ত বৃহস্পতির ঐশ্বরিক নবম ঘরে অবস্থান করবে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিক নির্দেশনা দেবে। তবে এখানে শনির দৃষ্টি তারা প্রভাবিত, ফলস্বরূপ বছরের প্রথমার্ধে তীর্থযাত্রা, দীর্ঘ ভ্রমণ এগুলো থাকছে। এই ভ্রমণগুলো আপনার ব্যবসাকে উপকৃত করবে, লাভজনক চুক্তি করে দেবে। সতর্কতা অবলম্বন করুন, কারণ উল্লেখযোগ্য ব্যয়ের সাথেও কিন্তু জায়গাটা তৈরি হচ্ছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে, আর আপনাকে সতর্কতা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে মার্চ থেকে জুনের মধ্যে কোনো বিনিয়োগ এড়িয়ে যাবেন, সেটা ক্ষতি হতে পারে, দুর্দশা আনতে পারে। আপনি যদি সতর্কতার সাথে এগিয়ে যান, বছরের শেষ দিকটা ভালো, আর সম্পদ সংগ্রহের জন্য আর্থিক অবস্থার উন্নতি একটা সুযোগ আপনি পাবেন। যদি ইতিমধ্যে আপনি চাকরির মধ্যে রয়েছেন, কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখবেন, ফলে ভালো বেতন, আর্থিক লাভ এগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। যদি স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকেন, তাহলে একটা অবনতি কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। কারণ পঞ্চম ঘরে রবি, সপ্তম ঘরে শনি, অষ্টম ঘরে রাহু। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছর শারীরিক অসুস্থতা আসবে, রাহুর প্রভাবে হঠাৎ করে অস্থায়ী স্বাস্থ্য সমস্যা আসবে, সীমিত সময়ের জন্য অস্বস্তির কারণ হবে। বছরের প্রথম দিকটা স্বাস্থ্যের দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল, আর এই সময়ের মধ্যে আপনি রক্ত সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবেন। পেটের অসুখ, জ্বর, মাথা ব্যথার মতো পরিস্থিতি, বিক্ষিপ্ত একটা উদ্বেগ এইগুলো কিন্তু আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। এবং এই বছর দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তন আপনাকে করতে হবে। এটা সুশৃঙ্খল জীবনযাপন আপনাকে বিভিন্ন শারীরিক অসুস্থতা এড়াতে সাহায্য করবে। রাহু কেতুর অবস্থান আপনার খাদ্য আর পুষ্টিতে বিশেষভাবে মনোযোগ দেবেন। আপনি কার্যকরভাবে অনেক সমস্যা এড়াতে পারবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনারা বেশি বেশি করে অবশ্যই এই বছরটা 1 আর 9 সংখ্যাকে অবশ্যই বেশি করে ইউজ করতে পারেন। সেটা আপনাদের জন্য যে কোনো প্রয়োজনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, আর্থিক শারীরিক সুস্থতার দিকে মনোনিবেশ করবে। আপনি অন্যান্য ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো ফল আশা করবেন। এছাড়াও আপনার আত্মসম্মান রক্ষা করবেন, অন্যদের সাথে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে থাকবেন। সেটাই যথেষ্ট বাঞ্ছনীয় হবে এই বছরের জন্য। প্রতিকার স্বরূপ বলবো, রবিবার শ্রী আদিত্য হৃদয়াঙ্গ স্তোত্র জপ করবেন, নিয়মিত সূর্যকে জল অর্পণ করবেন, শনিবার পালে নিজের ছায়া সরিষার তেলে দান করবেন। রাহুকে সন্তুষ্ট করতে চাইলে বুধবার সন্ধ্যার সময় মন্দিরে কালো তিল দান করবেন। আপনি যথেষ্ট ভালো ফল নিজেরাই লাভ করতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নেক্সট ভিডিওর দিকে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।